ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো কাল দোলযাত্রা, আজ হচ্ছে গিয়ে ন্যাড়া পোড়া, ঠিক আছে। তবে আমাদের মাঠে এবার হচ্ছে না, মাঠে বিয়ে বাড়ি প্যান্ডেল করেছে, তিরপল কাপড় সঙ্গ টাঙিয়ে দিয়েছে। তো ওই রিস্কের জন্য আমরা করিনি। যুবসংঘ মাঠে হচ্ছে বেশ বড় করে, বিকালবেলা গেছিলাম হাঁটতে হাঁটতে, দেখি সময় পেলে যাবো। তার আগে রাতেবেলা আবির রং এগুলো কিনতে যাওয়ার ইচ্ছা আছে, একটা হোয়াইট গেঞ্জি বন্ধুদেরও বললাম। এবার পাড়ায় দোলে কাটানোর আমার ইচ্ছা সময়টা। পিসির বাড়িতে তো প্রত্যেকবার পুজো হয়, দোলে সবাই যায় বাড়ি থেকে, এবারও যাচ্ছে, বোন কাকা পিসি সবাই যাচ্ছে আর কি। তবে আমি দেখি যদি সময় পাই রাতে গিয়ে রাতেই ফেরত চলে আসবো, বা সকাল সকাল একদম চলে আসবো, কারণ আমার এবার মন চাইছে বন্ধুদের সাথে কাটাই দোলযাত্রাটা। রানী রেডি হয়ে গেছে, ওরা এখন রওনা দিচ্ছে কাকা কাকির সাথে, পিসি বাড়ি যাবে। বলছে আমাকে মোটা লাগছে না, মোটা লাগছে না। মা তুমি কি যাবে পিসি বাড়িতে, এবার বলো। না না আমি যাবো না বাবা। কেন? চলো গাড়ি করে নিয়ে যাই, উবের করে উবের করে নিয়ে যাবো। কি হয়েছে, গিয়ে বসতে থাকবে তো কি হয়েছে, চলো। আমার ইচ্ছা হয় পাড়ায় দোলে থাকতে, কিন্তু হচ্ছে এখানে থেকে লাভ নেই কোনো। বাবা বারবার ডাকতে হবে, দাদা বারবার ডাকতে হবে, বাইরে থাকতে হবে, তাতে ওখানেই রং বলে খেলবে না কেউ, না যারা খেলার কাজে খেলে সবাই খেলবে। তুই কইলই এইটা অঙ্কুশ কইছিস না, কেউ খেলবে না, সবাই ঘরে বসে থাকবে। এইবার তো আবিরের দোকান তো বসেনি কোনো। বাবা বাজারে যাও, এইবার তো আবিরের অনেকে মানবে এইসব, অনেকেই মানবে না। এইবার আবিরের দোকান বসেনি। কাল চন্দ্রগ্রহণ আছে, কখন কি লাগছে আমি জানি না, কিছু একটা রয়েছে, তার জন্য হচ্ছে কি বলছে দোল খেলতে নেই, কি অশুভ ব্যাপার রয়েছে। আমরা খেলছি, আমি একটুখানি এইসব জিনিস কম মানি। যাই হোক, যারা মানে ঠিক আছে, যার যার বিশ্বাস তার তার কাছে। এখানে এই বিষয়ে কোনো ইসে করার নেই আর কি, আর্গুমেন্টে যাওয়ার নেই। প্রত্যেকের বিশ্বাস প্রত্যেকের কাছে, ভুল ঠিকের কোনো ব্যাপারই নেই জিনিসগুলোতে। তো আমরা তাদেরকে দোল খেলছি, তোমরা কারা কারা খেলছো সেটা জানি না, কারা খেলছো না সেটাও জানি দিয়ে, তোমরা কেন খেলছো না আর কারা খেলছো না। 4 তারিখ বিয়ে, প্যান্ডেল তো সকালে করেই গেছে, এখন লাইটের কাজ চলছে, কাপড় লাগিয়েছে। তো ওর জন্য আর এবার ভেবেছিলাম যে আমরা সাইডে সরিয়ে করবো, কিন্তু এইখানটা হচ্ছে কি নেট রয়েছে ফুটবল, এইসব সরানোর ঝামেলা, এইটার ঝামেলা, ওর জন্যই বাদ দিয়ে দিয়েছি। 10টা বাজে, রেডি হয়ে যাচ্ছি পিসির বাইরে। তার আগে কোরিয়া থেকে ইচ্ছা আছে একটা গেঞ্জি নেওয়ার, হোয়াইট গেঞ্জি। আর দেখি আবির ঠাবির কিনলে কিনবো, রং ঠাং। আমার একটা বন্ধুর আসার কথা ছিল, ও এসে পৌঁছতে পারিনি, ও যাদবপুরে আছে, তো ওই জন্য আমি বেরিয়ে গেছি, আর লেট করলাম না। চলে এসেছি গড়িয়া স্টেশনে এপারে। পরপর তো সব রঙের দোকান, বাট কোথাও হচ্ছে গিয়ে গেঞ্জিগুলো দেখছি না এখানে। আর একটু সামনে গিয়ে দেখি, যদি না পাই তাহলে যাদবপুর আশা করছি পেয়ে যাবো। তো অনেকটা রাত হয়ে গেছে, তো ওটাই সমস্যা। গেঞ্জি নিতে এসেছি, এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা এক্সেল আছে, এটা বড়। আর বাংলায় একটা দেখলাম, লেখাটা ভালো লাগছে, এটা এই যে এই লেখাটা, না করে ঢং লাগাবে কি রং, এটাই ভালো লাগছিল। এটা এক্সেল, আরও আছে নানা রকম, ওগুলো ভালো লাগছে না আমার। সব গেঞ্জিগুলো 100 টাকা করে, জার্সি কাপড়েরও আছে, নর্মাল এই এগুলো কিরম দাম আছে বাবু? যা নেবো সব 100, তবে এগুলোই ঠিক আছে। আর একটা দোকানে এসেছি, মানে ভালো, কিন্তু আমি যেরকম চাইছি সেরকম পাচ্ছি না আর কি। প্রচুর ভিড়, পরপর সব এখানে দোকান। এই দোকানটায় এল সাইজের একটাই আছে, আমার পছন্দ হচ্ছে না, একটু ঘুরে দেখি, দেখা যাক পাই কিনা। এখানে মোটামুটি সাইজের সব আছে। এল, এইটা দেখো, এটা একদম ইউনিক, অনলি আবির প্লিজ। বাকি আমার লেখাগুলো খুব একটা পছন্দ হচ্ছে না, এইরকম ধরনের আছে বেশিরভাগ। প্রাণে লাগু রঙের ছয়, এটা তো পছন্দ হয়েছে, এটা একটা রেখেছি হাতে। তারপরে এই রং যেন মোর লাগে, লেখাগুলো ভালো লাগছে না খুব একটা। আমার একটা পছন্দ ছিল, ওটাতে এক্সেল ছিল, নিলাম না। তারপরে এখান থেকে অনেক অপশান ছিল, কিন্তু আমার লেখাগুলো ঠিক ভালো লাগছে অতটা, তাও ওর মধ্যেই বেছে নিয়েছি একটা আমার জন্য, একটা পিকুর জন্য। আমাদের বাড়িটা বাচ্চা ছেলে আছে, ও নিতে বলেছিল, ওই জন্য একটা নিলাম। এবার এসে আবির নিতে কয়েকটা কালার বেছে নিয়ে নিই, এগুলো 20 টাকা প্যাকেট। এই দুটো কালার ভালো লাগছে, এটা একটা নিই, এটাও ভালো লাগছে, 4টে, এই 4টেই নিয়ে নিই, বেশ সুন্দর কালারগুলো। লুজ নিলে 15 টাকা সব। রং আর গেঞ্জি কিনতে কিনতে 11টা হয়ে গেছে, পিসি বাড়ি কখন যাবো কে আর। এখানে অনেকগুলো লুজ কালার রয়েছে, ভালো লাগছে, ওই জন্য এখান থেকে লুজ কয়েকটা নিচ্ছি, আর স্প্রেগুলো নেবো ভাবছি 2-3টে। 11টা 5 এখনই যাচ্ছি পিসির বাড়ি, তো অনেকটা দেরি হয়ে গেল। গেঞ্জিগুলো খুঁজলাম, তারপরে রং কিনলাম, অনেক কিছু কিনেছি, সেগুলো বাড়িতে এসে দেখাচ্ছি। আগে যাই। স্টেশনে উঠে এই কালারটা ভালো লাগলো, ওই জন্য এটা 100 নিচ্ছি। ভিডিও নিচ্ছি, দাদা বলছে আমাদেরও নাও, ভালো লাগছে তো? আমি হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ সুন্দর লাগছে, হ্যাপি হোলি। হ্যাঁ আমিও নামবো।
11:45 চলে এসেছি পিসি বাড়ির সামনে। অটোর জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, এত রাতে তো অটো পাওয়া যাচ্ছিল না। চলো, বড় বাপ, বড় পিসেমশাই, বড় জেঠু সব এখানে বসে আছে, আর পুজো শেষ হয়ে গেছে। আমি অনেক দেরি করে এসেছি। আর এই যে মন্দির চমৎকার সাজিয়েছে। পুজো কখন শেষ হয়েছে? কে পুজো করলো? অরূপদা, সবাই তোর কথা জিজ্ঞাসা করছে কখন আসবে। দাদা বন্ধুরা এসেছিল? সবাই এসছে। কি হয়েছে তোর? আমার আবার কি হবে, তুই আর দেরি করে আসবি কেন? আরে আমি হোলির গেঞ্জি রং এসব কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। কতক্ষণ লাগে কিন্তু হোলির গেঞ্জি যাদবপুরে নামলে এখানে কিনা বন্ধুরা সবাই মিলে গিয়েছিল না। দেরি হতো না, একটা বন্ধুর জন্য ওয়েট করছিলাম। আমি করতে 9:30-10টা গেছে, তারপর বাজারে কি গেঞ্জি খুঁজে পাচ্ছি না। ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে, তারপর আরো এটা সেটা কিনতে কিনতে না দেরি ঠিক হয়েই যায়। ওই করতে গিয়ে আমার এত দেরি। তার মধ্যে অটোর লাইনে আমরা 15-20 মিনিটের বেশি দাঁড়িয়েছিলাম। এখানে দুই পিসি এখন বসে বসে প্রসাদ বেড়ে দিচ্ছে সবাইকে। প্রসাদ খেতে বসে গেছি, খিচুড়ি আর তরকারি। খিচুড়ি পরে চলে এসেছে লুচি আর আলুর দম। লুচির পরে ফ্রাইড রাইস, আলুর দম আর পনির। পিঠে হয়েছে, চাটনি, সবশেষে আছে পায়েস। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। এখন বাড়ির সবাই এখানে গল্প করছে, আড্ডা, বাকি অন্যান্য লোকজনও খাচ্ছে। তবে আমার অনেক দেরি হয়ে গেছে বলে বকা খেয়েছি। রানী পরিবেশনা করছে সবাইকে। খুব ইচ্ছা ছিল অরূপদার পুজো দেখা, লেট, কিছু করার নেই। চলে যাচ্ছে। তুমি কখন এসছো গো? 1টা বাজে। উবের বুক করে নিয়েছি, বাড়ি যাচ্ছি আমি, কাকি, মৌসুমি। আমরা বাড়ি চলে যাচ্ছি। কালকে আমার আসার ইচ্ছা আছে, তাও বেলার দিকে, 3-4টের দিকে। আরও বাড়ি অনেকে আসবে, তবে এবার পাড়ায় রং খেলবো বন্ধুদের সাথে। কাকি পিসি সব এখানে বসে আছে, বাকিরা এখানে শুভ, বোন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এরা প্রসাদটা নিয়ে দিস, আর প্রসাদ গাড়ি দিয়ে নামিয়ে নিস, আবার ভুলে আবার গাড়িতে মধ্যে রেখে দিস না। চলে যাচ্ছি, টাটা। আরে হাতেই রাখ, হাতি রাখছি। আজকে খেতে জানি বলে রাখ করছো। একটা 28 আমরা স্পুটনিক ক্লাবের মাঠে নামলাম। উফ, আর কি একটু ঘুমাবো, খুব ঘুম পেয়ে গেছে। মা, মজা হলো। কি গো, খেতে বসে গেছো? আরে তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। হ্যাঁ, ফোন করে তো বলেও দিলাম। 1:40 তোমাদের দেখাই এবার আমি কি কি কিনলাম, দেখিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘুমাতে যাব। এটা একটা আমাদের পাড়ার ছেলের জন্য আছে, পিকু। আর এইটা হচ্ছে কি আমার এই সাদা গেঞ্জিগুলো পরা ইচ্ছে ছিল। পাড়া সবাইকে বলেছি, আশা করি সবাই কম বেশি পরবে। আর এই যে এখানে হচ্ছে আছে আবির। অনেক রং পছন্দ হয়েছে, আমি সেগুলো সব নিয়ে নিয়েছি। একটা হচ্ছে সবুজ নিয়েছি, একটা হচ্ছে গিয়ে হলুদ, একটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের, একটা হচ্ছে গিয়ে এই বেগুনি, আর একটা ওই রং রেখেছি। এগুলো ঠিক আছে, রং মাখাবো। 2 রকম রং এনেছি, একটা পিঙ্ক, একটা হচ্ছে গিয়ে সবুজ টাইপের। মেন জিনিস হচ্ছে কি এইগুলো প্রতিবার ভাবে আনা হয় না। এই যে দেখা যাক কেমন হয়। এই স্প্রেটা এনেছি পিঙ্ক কালারের, আর এই হলুদ স্প্রেটা এনেছি। আর এই যে এই মশলাগুলো কেমন আগে জানি উপরে ফিতে আছে, রং ধরে দেবো, আমি ধরে থাকবো, এরকম বেরোবে তুবড়ির মতন। এগুলো 3টে এনেছি, 200 টাকা নিয়েছি। এগুলো 50 টাকা করে একটা গেল। এইগুলো রংগুলো 25 টাকা না 20 টাকা করে নিয়েছে। আর তারপরে আরো লুজ আবির কিছু আমার পছন্দ হয়েছে, সেগুলো নিয়েছি। যেমন এই কালারটা দাও কত সুন্দর, এইটা দুটো অলমোস্ট সিমিলার, এটা ডিপ, এটা হালকা। আর এইটা হচ্ছে গিয়ে লাল একটা এনেছি, এইটা হচ্ছে গিয়ে গেরুয়া একটা এনেছি, আর এইটা হচ্ছে গিয়ে একটা হলদে টাইপের, ডিপ হলদে। তো এই হচ্ছে কি রং, এত আবির রং, বেশিরভাগ আবির এনেছি, রং অল্প কটা এনেছি। যদি কেউ অ্যাটাক করে বন্ধু বান্ধবরা, তখন তাদের অ্যাটাক করবো, নাহলে আমার প্রথমে ইউজ করার ইচ্ছা নেই। কালকে সকালবেলা আমার একটা বন্ধু বেলুন আনবে, ও আরো রং আনবে, বেলুন বানাবো। তো কালকে দিনটা খুব মজাদার হতে চলেছে। এবার ওই জন্য পাড়ায় থাকছে। আগে তো আমি খুব রং খেলতাম, এবার পিসির প্রত্যেকবারই বলে বলে আমি সেরকম যাওয়া হতো না। আমি গত 2 বছর পিসির বাড়িতেই কাটিয়েছি। তো এবার হলো যে না, বন্ধুদের সাথে কাটাই, তা বিকালে দিকে সময় পাই, পিসির বাড়িতে যাওয়ার ইচ্ছা রয়েছে। সো এই হচ্ছে গিয়ে এবারে আমার হোলির কালেকশন। রানী থাকলে খুব খুশি হতো, কিন্তু কিছু করার নেই। আমি সব মনের মতন যা যা পেরেছি আমি সব নিয়ে এসেছি। আর আমি সিলিন্ডার দেখতাম, যে সিলিন্ডার খুলে দিয়ে সিলিন্ডারের যে ধোয়ার মতন বেরোয়, ওগুলোকে নিয়ে ইচ্ছা ছিল একটা, কিন্তু ওগুলো এখানে সেরকম চোখে পড়লো না, কিনতে পারিনি। যাই হোক, পিসি বাড়িতে গেছি। পিসি রাগ একটু করেছিল, রাগটা কমেছে, আবার আসবো শুনে আবার হালকা রাগ করেছে। আর বলেছে কালকে আসিস 3টের দিকে, আমি দেখি যদি সময় পাই দৌড়াদৌড়ি হুড়াহুড়ি এখানে করবো, তারপর যদি এনার্জি থাকে তাহলে যাওয়ার ইচ্ছা রয়েছে। যাবে কালকে পিসি বাড়িতে?
বাবা যাবে না, প্রসাদ দিয়ে দিয়েছে কিন্তু ভাত খেয়েছে। তোমাকে আমি ফোন করে দিয়েছি, তারপর তুমি ভাতটা খেয়ে নিলে। না খাইছি একটু কইতেছি বাবা, আইতেছি খাই। আমি তো বললাম আমি বেরোচ্ছি। বেরোইছি তোর আমি কটা করে বইতে গেঞ্জিগুলো কেমন হয়েছে? ভালো সাদা দিস। কাকে রং খেলবে তো? হ্যাঁ খেলাই বুত করে যাবে একদম। তুমি খেলবে না? না রে ভাই আমি রং খেলাম না। রং খেলাম কি করতে শেষে একদিন ওই সার করবো, আমি পারিনি এমনি করতে। সো যাই হোক, ব্লগটা শেষ করছি, খুব ঘুম পেয়েছে। আর সবাইকে হ্যাপি দোল, শুভ দোলযাত্রা। তোমরা কাকা ন্যাড়াপোড়া করেছে সেটা কমেন্টে জানি, আমাদের তো আবার হলো না। সো ব্লগটা শেষ করছি। কালকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে, কালকে খুব আনন্দ করবো। সো আজ এতটাই, আবার কালকে কথা হচ্ছে। দেবাইতে প্রথমবার আছে, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। বাবার মা এখন এই প্রসাদ খেতে বসে দুজন অল্প অল্প করে একটু খাচ্ছে, ভাত তো খাওয়া হয়ে গেছে।